একটি ছেলে প্রাইমারি স্কুলে চাকরির জন্য ডাইরেক্টর সাহেবের কাছে দরখাস্ত করেছে। আরেকটি ছেলে 2 ডজন কলা, আলাউদ্দিনের মিষ্টি, ইসলামিয়া দই, তারপরে ফলনা দলনা অনেক কিছু ডাইরেক্টর সাহেবের বাড়িতে গিয়া তার স্ত্রীরে কয়, এগুলো আমি আনছি, আপনি আমার মা লাগেন, প্রাইমারি স্কুলে একটা পোস্ট খালি আছে, স্যারেরে কইয়েন আমার চাকরির ব্যবস্থাটা করে দেওয়া। আচ্ছা আপনারা বলেন, দরখাস্তওয়ালার চাকরি হইব না এই মিষ্টিওয়ালার চাকরি হইব? কারণ কি, আসল জায়গায় তো পানি ছাড়ছে। ভালো একটা ছেলে পাওয়া গেছে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে, এখন আর পোস্ট খালি নাই, ডাইরেক্টর সাহেব বাসায় আসছে। বেগম মিষ্টি দিছে খাইছে, দই দিছে খাইছে, কলা দিছে খাইছে, ধলা দিছে খাইছে, ধলনা দিছে খাইছে, সব খাইছে। খাওয়ার পরে বেগম কয় কেমন লাগলো? বলো কি খুব ভালো লাগছে? কয় প্রাইমারি স্কুলে একটা পোস্ট খালি ছিল, এটা আছে না? কয় না, ভালো একটা ছেলে পাওয়া গেছে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছি, এখন আর পোস্ট খালি নাই। বেগম সাহেব কয় খালি থাইকা থাকলে ভালো, আর যদি খালি না থাইকা থাকে, যা খাইছিলা গলায় জিহ্বায় আঙ্গুল দিয়া টেবিলের মধ্যে থো। ডাইরেক্টর সাহেব কয় তুই তামকে লিগা? কয় এই সকাল থেকে নিয়ে শুরু করে এই 5টার আগে এই রং বেরঙের মিষ্টি, তারপর দই, আবিজাবি, কলামলা, ওই থেকে ব্যবস্থা করছি। মহিলা মানুষ, একটু জিগায় খাওয়া স্টার্ট দিলে না? ওই ডাইরেক্টর দেশ স্বাধীনের পর ব্যাগ ভর্তি টাকা কামাই করে পোলাই না বাবারে দিচ্ছে, বাবা লোন, বাবা লোন, বাবা এত টাকা কই পাইলি? মাগনা স্বাধীন করছিল, পিস্তল হাতে করে রাস্তায় দাঁড়িয়ে মানুষের পেটে পিস্তল ঠেকাইয়া অবৈধ কামাই এনে সন্তান তার বাপকে দিচ্ছে। বাপ কয় মারহাবা মারহাবা, আমার বড় ভালো সন্তান, মারহাবা মারহাবা, এই জন্যই তো তোর জন্ম দিছি, মানুষের পেটে পিস্তল ঠেকাবি? অবৈধ কামাই আমাদের ব্লাড নষ্ট হয়ে গেছে, আমরা হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, এগুলো সুদের টাকা, ঘুষের টাকা, অপবিত্র কামাই, আমাদের রক্ত দূষিত হয়ে গেছে, যার ফলে আজান হলে মসজিদে যেতে মন চায় না, ইবাদত বন্দিগি করতে মন চায় না। তো দেখা গেল ওই মিষ্টিওয়ালারই চাকরি হয়েছে। কারণ কি, আসল জায়গায় পানি ছাড়ছে। নূর নবীকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। নবীজির গোলামি করলে আল্লাহর গোলামি করা হয়। নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়ে যায়। আল্লাহ পাক খুশি হয়ে আমাদের আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতেই থাকবেন। তো সামনে রবিউল আউয়ালের মাস, নবীর আগমনের মাস, নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন। অনেকে বলে নবীজি জন্ম গ্রহণ করেছেন, এই কথাটা সঠিক না। যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ কুরসি, লৌহ কলম, কোনো কিছু বলতে কিছুই ছিল না, শুধু শূন্য আর শূন্য, এমন এক সময় তো অবশ্যই ছিল শুধু আল্লাহই আল্লাহ। তখন ছিলেন আমার রাসূল আল্লাহ। তখন আল্লাহ পাক নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো তুমি আমাকে প্রকাশ করো, আমি কে? নবীজি বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো তুমি তোমাকে প্রকাশ করিও না, আমি তোমাকে প্রকাশ করব, তুমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রকাশ নবীজি, নবীজির প্রকাশ আমার আল্লাহ। নবীজি আল্লাহর প্রকাশক কেন? যদি নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা না বলতেন, তাহলে আল্লাহর আরেকজন আল্লাহ হয়ে যেত। আর আল্লাহ যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর আরেকজন আল্লাহ আছে বুঝায়। বিধায় আমার নবীজি বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বললেন তুমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় জিকির আমল। 7 আসমান 7 তবক জমিন, এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি ডানের পাল্লা রাখা হয়, আর সমস্ত কিছু যদি বামের পাল্লা রাখা হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ডানের পাল্লা রাখা হয়, তাহলে দেখা যাবে
এই লা ইলাহা ইল্লাল্লাহ ডানের পাল্লার ওজন অনেক বেশি ভারী হবে। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমানের বাতাস বলতেই নাই। গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমানের বাতাস বলতেই নাই। কেননা আমলের জন্য ঈমান শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমল, আর ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা নয়, বুখারী শরীফ উজ্জ্বল প্রমাণ। নবীজি রজবের চাঁদের 27 তারিখে মেরাজে যান। মেরাজ শরীফ থেকে আসার পর ওই দিন কেবল ফরজ নামাজের আয়াত নাজিল হয়। এর আগে তো নামাজ ফরজ ছিল না। তখন সাহাবায়ে কেরামগণের ঈমান কোন জিনিসের উপর ছিল? আল্লামা ইবনে হাজার আসকালানী বুখারী শরহ ফাতুল বারী জিলদে আউয়াল প্রথম মুকাদ্দমায় 8 নং হাদিসে বলেন, হুব্বে রাসূলুল্লাহি মিনাল ঈমান। নবীজির প্রেম ভালোবাসাই হলো একমাত্র ঈমান। নবীজি 23 বছর ইসলামী জিন্দেগিতে 13 বছর শুধু সাহাবায়ে কেরামদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আর বাকি 10 বছর শুধু আমলের দাওয়াত দিয়েছেন। যে সাহাবাদের কপালের একখানা ধুলিকণা যদি ডানের পাল্লা রাখা হয়, আর সমস্ত উম্মতির মুহাম্মদীর ঈমান আমল সহ যদি বামের পাল্লা রাখা হয়, তাহলে দেখা যাবে সাহাবাদের কপালের ধুলিকণা ডানের পাল্লার ওজন অনেক বেশি ভারী হবে। সেই সাহাবাদেরকে ঈমান বুঝাতে সময় লাগে 13 বছর। আমরা কোথায় আছি? আজ একদল নবীজির আনুগত্য ইতাআত বাদ দিয়ে আমলে দাওয়াতে বড় তৎপর। ওরা শয়তানের দোসর। নবীজিকে বলে বড় ভাইয়ের সমান। আমাদের মতো দোষে গুণে মানুষ অতি মানব নহে। হাজির নাজির এলমে গায়েব জানে, ইয়া বিশ্বাস করা হারাম, মিলাদ কিয়াম বেদাত ইত্যাদি বলে বেড়ায়। বলে নাউজুবিল্লাহ। দেখেন আমার নবীর শান কত মহান। এক ব্যক্তি বিয়ে করেছে, বিবাহ করেছে শরীয়তি মুহাম্মদী বিধান অনুযায়ী, তার একটি সন্তান হয়েছে। আরেকটি সন্তান জন্ম দিয়েছে অবৈধভাবে জিনা করে। এখন চিন্তা করা দরকার, উভয় সন্তান দ্বয় আল্লাহ পাক দিয়েছেন, মালিক উভয় আল্লাহ, তাহলে একটি হালাল জাদা অপরটি হারাম জাদা হলো কেন? উত্তর, নবীজি পক্ষে থাকার কারণে একটি হালাল জাদা, অপরটিতে নবী না থাকার কারণে হারাম জাদা হলো। যেহেতু আল্লাহ পাক সকল ইবাদত আমলের পূর্বে নবীজিকে মুকাদ্দাস করেছেন, অর্থাৎ নবীজির বিশ্বাস আনুগত্যকে ফরজ করে দিয়েছেন, সেই মর্মে ফতোয়া শামীতে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু ওয়া মান কালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু। অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তার মধ্যে ঈমান নেই, আরেক ব্যক্তি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো সে পাক্কা ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে, নবীজি নেই, সেহেতু ঈমান নেই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ রসুল উভয় আছে, কাজী ঈমান আছে। মেহেদির পাতার রং মেহেদি পাতায় যেমনি ভাবে লুকিয়ে থাকে, বাটলে পিছলে রংটি ধরা পড়ে, তদ্রূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ রসুল লুকিয়ে রয়েছে। নবীজির প্রেম জগতে ডুব দিলি আল্লাহ মিলে। ফুলের গ্রান যেমন নিরাকার, আকার ফুল হাতে নিলে নিরাকার গ্রান ধরা পড়ে, তদ্রূপ নিরাকার আল্লাহ মিলে আকার নবীর প্রেম জগতে ডুব দিলে। আমরা যা কিছু পেয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, শবে বরাত, শবে কদর, 2 ঈদ, সবকিছু আমার নবীর দেওয়া নিয়ামত। সেই নবীকে আজকে এক শ্রেণী লোক বলে বেড়াচ্ছে যে নবী কোনো উপকার করতে পারে না। নবীর নাম দিয়ে উসিলা দিয়ে দোয়া করলে এই দোয়া নাকি কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়াতে চলে আসছে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে। তো নবীর উসিলা দিয়ে দোয়া চাইছে,
দোয়া কি কবুল হয়নি? তো আল্লাহ পাক বলছিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার বেগমকে নিয়ে এই বেহেশতে থাকো, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যেও না, এটার ফল খেও না। শয়তান ধোঁকা দিছে হাওয়ারে, জোরে কোন কারে ধোঁকা দিছে? শয়তান ধোঁকা দিছে হাওয়ারে। শয়তান আদমরে ধোঁকা দেয় নাই, শয়তান ধোঁকা দিছে হাওয়ারে। কোরআন শরীফ পড়েন, কোরআন বাংলাতে বের হয়েছে তাফসির শানে নজুল, ঘটনা কোরআন শরীফে পাওয়া যায়। শয়তান ধোঁকা দিছে হাওয়ারে, হাওয়া একাই দাঁড়ায় আছেন বেহেশতে, আদম ছিল না সেদিন। শয়তান মরদুদ হাওয়ার কাছে গিয়া কয় এই গাছের ফল কেন খান না? আপনাদের জন্য বড় মায়া লাগে আমার, যদি গাছের ফল খান অমতা কুনা মালাকান, আপনারা দুজনে দুইটা ফেরেশতা হয়ে যাবেন, অমতা কুনা খালিদিন, বেহেশতে পার্মানেন্ট বাসিন্দা হয়ে যাবেন। জানেন গাছের কিনারে যাইতে কেন নিষেধ করা হয়েছে জানেন? যদি গাছের ফল খান অমতা কুনা মালাকান, আপনারা দুজনে দুইটা ফেরেশতা হয়ে যাবেন। ফেরেশতা হয়ে গেলে তো পার্মানেন্ট বেহেশতের বাসিন্দাই হয়ে যাবেন। তা না হলে এমন এক দুনিয়াতে পাঠাবে, সেখানে গিয়ে মারামারি পারাপারি কাটাকাটি, তারপরে মেহনত করে খাইতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে, এত কষ্ট আপনারা করবেন? আপনাদের জন্য বড় মায়া লাগে আমার। আমি বড় এক ফেরেশতা, খোদার গোপন তথ্য জানি, এই জন্য গোপনে কয়ে গেলাম এই ভুলটা করেন না। আরেকটা আদম আরেকটা হাওয়া বানায়া তাদেরকে পাঠাবে, আপনারা তো মানুষই থাকবেন না, খায়া তো ফেরেশতি হয়ে যাবেন গা। মেয়ে মানুষ তো, মেয়েদের দিল তো নরম, কি কোন আপনি? হ্যাঁ, মহিলাদের দিল তো নরম, এ তো বোঝে টুঝে না মগা। এই জন্য ইসলাম কইছে এই মগার গোষ্ঠীর রাস্তায় ছেড়ে দিও না, অ্যাক্সিডেন্ট করবে। ইসলাম বলছে এদেরকে বাউন্ডারির ভিতরে রাখো, ওই মার্কেটে ছেড়ে দিবা, নেগেটিভ পজিটিভ মিল হয়ে যাবে, আগুন জ্বলবে, মারামারি হবে, খুন খারাপি হবে, অশান্তি বিরাজ করবে। এদেরকে পর্দার ভিতরে নিয়ে যাও, দেখবা এই দেশে আবার সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে। তো মেয়ে মানুষ তো, নরম দিলের মানুষ তো, সর্বনাশ। তাই তো খোদা নিষেধ করছে। অমনি একটা খাইছে, খায়া ফেরেশতা হয়ে গেছে গা। আরেকটা শাড়ির আঁচলে বাইন্দা থইয়া দিছে, আদম আসলে আদমরে ফেরেশতা বানাইব। শয়তান যখন দেখলো হাওয়া গন্ধম খেয়েছে, তখন শয়তান জানে আমি আসল জায়গায় গুলি মেরে দিয়েছি, আর আমার জিন্দেগির প্রথম গুলি, আসল টার্গেট নফসাহে, আমি তো আসল জিনিসই সেট করে ফেলেছি। স্ত্রী তো আসল, কি কর, বেগমই তো আসল। বেগম যা কয় তাই তো মানতে রাজি। 16 পাইরের শাড়ি যদি আনতারও, এইবার ঈদ হইব, না হলে ঈদের কপালে আগুন লাগাইলাম। এইবার জামাই মগাল্লাহান ঘুরতেছে, 16 পাইর ধোকাডলা কমিয়া কে 16 পাইর, 5 পাইর 6 পাইর আছে, কয় না 16 পাইর হইতেইব, না হলে ঈদের কপালে আগুন লাগাবো। দেখেন বেগমের কথা রক্ষা করার জন্য স্বামী পেরেশান। বেগমই তো আসল। বেগমের কথা মায়েরে ভিন্ন করে দেয়, বেগমের কথা বাবার থেকে ভিন্ন হয়ে যায়, যায় না? বেগমের কথা মায়েরে কয় মা আমার বেগম কইছে তুই ভিন্ন খাইতি, মা জায়গা মাসে মাসে কিছু দিমুনি, আমি বেগমের কথা রাখতাম না, মা তোর কথা রাখুম। খোদার গজব দেখো না, আরো দেখবা কত গজব সামনে আছে। লা তাকুল্লাহুমা ওয়াফুন ওয়ালা তারহামহুমা ওয়া কুল্লাহুমা ফাউলান কারীমা। ফাউলান কারীমা, মা বাবার সামনে ধমক দিয়ে ফিরকি দিয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। ধমকি দিয়ে ফিরকি দিয়ে কথা বলতে পারবে না, নরম নরম সুরে মিষ্টি মিষ্টি সুরে কথা বলতে হবে। বেগমের কথায় মায়ের সেপারেট করে দেয়। একটা উদাহরণ দিয়ে কথাটা বুঝিয়ে দিচ্ছে। একটা স্বামীর বাড়িতে গিয়া তার স্ত্রীরে কয় এগুলো আমি আনছি, আপনি আমার মা লাগেন, প্রাইমারি স্কুলে একটা পোস্ট খালি আছে, স্যারেরে কইয়েন আমার চাকরির ব্যবস্থাটা করে দেওয়া। আচ্ছা আপনারা বলেন দরখাস্তওয়ালার চাকরি হইব না এই মিষ্টিওয়ালার চাকরি হইব? কারণ কি, আসল জায়গায় তো পানি ছাড়ছে। ভালো একটা ছেলে পাওয়া গেছে,
তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে, এখন আর পোস্ট খালি নাই। ডাইরেক্টর সব বাসায় আসছে। বেগম মিষ্টি দিছে খাইছে, দই দিছে খাইছে, কলা দিছে খাইছে, ধলা দিছে খাইছে, ধলনা দিছে খাইছে, সব খাইছে। খাওয়ার পরে বেগম কয় কেমন লাগলো? বলো কি খুব ভালো লাগছে? কয় প্রাইমারি স্কুলে একটা পোস্ট খালি ছিল, এটা আছে না? কয় না, ভালো একটা ছেলে পাওয়া গেছে, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছি, এখন আর পোস্ট খালি নাই। বেগম সাহেব কয় খালি থাইকা থাকলে ভালো, আর যদি খালি না থাইকা থাকে, যা খাইছিলা গলায় জিব্বায় আঙ্গুল দিয়া টেবিলের মধ্যে থো। ডাইরেক্টর সাহেব কয় তুই তামকে লিগা? কয় এই সকাল থেকে নিয়ে শুরু করে এই 5টার আগে এই রং বেরঙের মিষ্টি, তারপর দই আবিজাবি কলামলা ওই থেকে ব্যবস্থা করছি, মহিলা মানুষ একটু জিগায় খাওয়া স্টার্ট দিলে না? ওই ডাইরেক্টর দেশ স্বাধীনের পর ব্যাগ ভর্তি টাকা কামাই করে পোলাই না বাবারে দিচ্ছে, বাবা লোন, বাবা লোন, লোন বাবা। এত টাকা কই পাইলি? মাগনা স্বাধীন করছিল, পিস্তল হাতে করে রাস্তায় দাঁড়িয়ে মানুষের পেটে পিস্তল ঠেকাইয়া অবৈধ কামাই এনে সন্তান তার বাপকে দিচ্ছে। বাপ কয় মারহাবা মারহাবা, আমার আমার বড় ভালো সন্তান, মারহাবা মারহাবা। এই জন্যই তো তোর জন্ম দিছি, মানুষের পেটে পিস্তল ঠেকাবি? অবৈধ কামাই আমাদের ব্লাড নষ্ট হয়ে গেছে। আমরা হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই। এগুলো সুদের টাকা, ঘুষের টাকা, অপবিত্র কামাই আমাদের রক্ত দূষিত হয়ে গেছে, যার ফলে আজান হলে মসজিদে যেতে মন চায় না, ইবাদত বন্দিগি করতে মন চায় না। তো দেখা গেল ওই মিষ্টিওয়ালারই চাকরি হয়েছে। কারণ কি? আসল জায়গায় পানি ছাড়ছে। হজরতে আদম আসছে, হাওয়া কয় খবর রাখো না, এই গাছের ফল কেন খাইতে নিষেধ করেছে? আদম কয় আল্লাহ নিষেধ করছে, এটি তো খবর। আবার খবর কিসের? বলেন সুবহানাল্লাহ। খোদা নিষেধ করছে, এটি খবর। কয় আমি তো একটা খাইয়া ফেরেশতা হয়ে গেছি গা, আরেকটা শাড়ির আঁচলে তোমার লিগে বাইন্দা থুইয়া দিছি। তখন আদম বুঝতে পেরেছে, হাওয়া নফসের উপর জুলুম করলি, খোদার আইন অমান্য করলি, যা এবার তুই দুনিয়ায়, আমি যাব না, আমি বেহেশতি থাকবো। এখন স্ত্রী কান্দে, হ্যাঁ এই বুঝি তোমার আমার ভালোবাসা, এই বুঝি তোমার জন্য জান দিছি, এই বুঝি তোমার আমার জীবন, তুমি পারবা আমার থুইয়া বেহেশতে থাকতে? তোমার যদি এই দুরবস্থা হইতো, তাহলে আমিও তোমার সঙ্গে সঙ্গে যেতাম গা, জান দিয়ে দিতাম, মইরা দিতাম গা। এমন কান্দা কান্দে। আদম কয় কান্দিস না, আমার তেল লিগে তোর লিগে মায়া লাগে, কান্দিস না, মরি মরি মরুম দে, খায়া লই যা করে খোদা। এবার হাওয়ার ধোকায় আদমকে লাগল পাইল, শয়তানের ধোকায় হাওয়াকে লাগল পাইল। আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিয়া, বের হয়ে যাও, এখন তোমাদের পায়খানার হাজত, যাও পৃথিবীতে, এই পৃথিবীর একটা টয়লেট। এটা আমার বানানো কথা না, তাফসীরের কথা। গন্ধম দুনিয়ার ফল ছিল, দুনিয়ার ফল খাইলে পায়খানার হাজত হয়। বেহেশতে ল্যাট্রিন ফ্যাট্রিন আছে? বেহেশতে আপনি জীবনভর খাইবেন, শরীরটা মাঝে মধ্যে একটু ঘামবে, এই ঘামার সঙ্গে সঙ্গে যা খাইছিলেন তা হজম হয়ে যাবে। বেহেশত পাক না না পাক? পায়খানা। দুনিয়ার ফল ছিল গন্ধম, দুনিয়ার ফল খাইলে পায়খানার হাজত হয়। হ্যাঁ, আর আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিয়া, বের হয়ে যাও, এখন তোমাদের পায়খানার হাজত, যাও পৃথিবীতে, এই পৃথিবীটা একটা টয়লেট, একটা টাট্টিখানা। মুমিনের জন্য পৃথিবীটা জেলখানা। আমার নবীজি বলেন মুমিনের জন্য পৃথিবীটা হলো জেলখানা। আল্লাহ পাক বলেন পায়খানা কইরা পরিষ্কার হইয়া পবিত্র অবস্থায় যদি আস্তারস, তাইলে বেহেশতে জায়গা কইরা দেবো। আর যদি গন্ধ ফন্ধ লইয়া হস, আবার কেলে পাঠাইতাম না, কোন জায়গায় থাকতে দিব, নজর করে দেখ, ওই ঠাকুরের তৈরি জাহান্নাম। আদম ডেকে বলেন নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, 300-350 বছর পর্যন্ত কেঁদেছি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে 350 বছর পর্যন্ত
আদম কেঁদেছে। চোখের পানিতে নহর জারি হয়ে যায়, গালের গোস্তগুলো খসিয়া খসিয়া পড়ে। 350 বছর পর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আদম একবারও আকাশের দিকে তাকায় না, তার কারণ কি? জিব্রাইল এসে বলে, আদম একবারও আপনি আকাশের দিকে নজর করেন না, তার কারণ কি? আদম কান্দের বলে, ও জিব্রাইল, নফসের উপর জুলুম করেছি, পাপ করেছি, লজ্জায় আকাশের দিকে তাকাই না, এই মুখ আল্লাহকে দেখাইতে শরম লাগে, তাই লজ্জায় আকাশের দিকে তাকাই না, একটা হুকুম অমান্য করার কারণে। আর আমরা খোদার হুকুম অহরহ অমান্য করতেছি, আমরা মিথ্যা কথা বলতেছি, আমরা মিথ্যাই ছাড়তে পারলাম না। সারাদিন না বললেও বিকালের দিকে 2-4টা বোম্বাস্টিং মাথা, মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। তো হযরত আদম আলাইহিস সালাম উনি লজ্জায় আকাশের দিকে তাকায় না। আল্লাহ পাক আদমের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা তুলে ধরলেন। আদম বলতেছে, আল্লাহ এই নাম তো আমি জান্নাতে দেখছি। আল্লাহ তোমার নামের সাথে যার নাম মুহাম্মদ লেখা, ওই নামের ব্যক্তিকে কত জানি তুমি ভালোবাসো, মহব্বত করো, ওই মুহাম্মদ নামের উসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন, আদম এই নাম ধরিয়া যদি তুমি জান্নাতে ক্ষমা চাইতা, তাহলে আমি তোমার বেহেশতে ক্ষমা করে দিতাম। এত বছর পর আমার বন্ধুর নাম তোমার সামনে তুলে ধরলাম, আমার হাবিবের নামের উসিলা দিয়ে, মুহাম্মদ নামের উসিলা দিয়ে তুমি ক্ষমা চাচ্ছ, যাও যাও আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সমস্ত আলেম ওলামারা, পীর মাশায়েখরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুহাম্মদ নামের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সাথে সাথে এটা কবুল করে। আর এখনকার মোল্লারা কয় কি, এটা কার নামাজ পড়ে, কার শরীয়ত তারা পালন করে? আমার নবীকে না মানলে তো নামাজ, বন্দেগী, ইবাদত কোনোটাই কবুল হবে না। হ্যাঁ, নামাজের পূর্ব শর্ত হলো, ইবাদত বন্দেগীর পূর্ব শর্ত হলো নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসতে হবে। আর এরা নবীর দোষ ত্রুটি খোঁজে খালি। তো আমার নবীজি, আমার নবীকে যে মানবে, আমার মুফতি সাহেব সুন্দর একটা কথা বলে গেছেন, নবী মানলি আল্লাহ মানা হয়ে যায়, আল্লাহ মানলে নবী মানা হয় না। তো সমস্ত পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা আমার নবীকে মেনে গেছেন, আমার নবীকে মানছেন, তারাই আজকে আমাদেরকে তারা বুঝিয়ে দিয়ে গেছেন নবী কি। নবী হলো ঈমান। যে নবীকে মানবে, ইবাদত বন্দেগী করবে, তাহলে তার এই নবীর উসিলায় তার ইবাদত বন্দেগী সব কিছু কবুল হয়ে যাবে। সেই আল্লাহর ওলির দেশ এই আপনাদের ইকতা গ্রাম, সারেং মনিউদ্দিন শাহ নাম শুনছেন আপনার? হ্যাঁ, 1 নম্বর সারেং বাড়িতে হযরত সৈয়দ মনিউদ্দিন শাহ এই এলাকার, উনি ওনার বোনের বাসায় থাকতেন। হ্যাঁ, এই এলাকায় থাকতেন, লেখাপড়া করতেন। তো পরবর্তীতে উনি সারেংয়ের চাকরি পায়, উনি জাহাজ চালায়। হ্যাঁ, তো সৈয়দ আতুর রহমান শাহ, ওই ধাবড়ায় যার মাজার, সৈয়দ আতুর রহমান শাহ ওই জাহাজে চড়ে বসে। এখন ভালো জাহাজ চালায় নিয়ে গেছে, আসার সময় জাহাজ স্টার্ট হচ্ছে না। তো সারেং মনিউদ্দিন শাহ খুব পেরেশান হয়ে গেলেন, ভালো জাহাজ নিয়ে আসলাম, এখন জাহাজ চালু হচ্ছে না কেন? আর লোকজন হইচই করতেছে। তো মনিউদ্দিন সারেংয়ের নজরে পড়ল জাহাজের কোনায় সৈয়দ আতুর রহমান শাহ আল্লাহর ওলি বসা। তো মনিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই জাহাজ যাতে চালু হয় তার কাছে দোয়ার জন্য গেলেন। গিয়া বলতেছে, হুজুর ভালো জাহাজ চালায় নিয়ে আসলাম, তো জাহাজ তো এখন স্টার্ট হচ্ছে না, তো আপনি একটু দোয়া করেন। তো সৈয়দ মনিউদ্দিন শাহ সৈয়দ আতুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই, সৈয়দ সাহেব বললেন, এমন একজন লোক শাহ রহমতুল্লাহ আলাই বললেন,
হুজুর আমি আপনার কাছে বায়াত করব। তো সৈয়দ সাহেবের কাছে মনিউদ্দিন শাহ বায়াত হইলেন, মুরিদ হইলেন। মুরিদ হওয়ার পরে অনেক মিষ্টি আইসা পড়তে লাগলো। তো সৈয়দ সাহেব বললেন, এই জাহাজে যত লোক আছে সবাইকে একটা করে মিষ্টি দিয়ে দাও। তো সবাইকে একটা করে মিষ্টি দিয়ে দিল। এরপর সারে মনিউদ্দিন শাহকে বললেন, তুমি এখন গিয়া জাহাজ চালু করো, চালু হয়ে যাবে। তো জাহাজ চালু করে আবার মনিউদ্দিন শাহ সৈয়দ সাহেবের কাছে আসলেন, এসে বললেন, হুজুর ঘটনা তো কিছু বুঝলাম না। হ্যাঁ, মিষ্টি আইলো কোত্থেকে? মিষ্টি বৃষ্টির মতো মিষ্টি আইয়ে পড়তেছিল। তো এই মিষ্টি কোথা থেকে আসলো? আর আপনি হুকুম দেওয়ার পর জাহাজ চালু করলাম, স্টার্ট হয়ে গেল। তখন সৈয়দ সাহেব বললেন, আমি যে এই দেশ ইরাক ছেড়ে আমি চলে যাচ্ছি, তো জিনেরা আমাকে যেতে দিতে চায় না। তারা জাহাজের কল কবজা তারা ধরে রাখছিল, তারা আমার কাছে মুরিদ হইতে চাচ্ছে। তো জিনেরা তো সরাসরি মুরিদ হয় না। তো তুমি আমার কাছে বায়াত হইছ, মুরিদ হইলা, তোমাকে ধইরা এই জিনেরা সব মুরিদ হয়ে গেল। জাহাজ ছেড়ে দাও। জাহাজ এই সৈয়দ সাহেব আস্তে আস্তে সুলতান আউলিয়া শাহ আলী এই মাজারে উনি আসলেন। একাধারে 85 বৎসর এই শাহ আলীর গদিনিসীন এই বরপীর আব্দুল কাদের জিলানীর সিলসিলার উনি গোলামি করলেন, সৈয়দ আতুর রহমান শাহ। তো সারেং মনিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই উনি পীরের হাত ধরার পরে ওনার আর কিছু ভালো লাগে না, কাজকর্ম চাকরি বাকরি একটু ভালো লাগে না। তো উনি চাকরিতে ইস্তফা দিয়া উনি চলে আসলেন সৈয়দ আতুর রহমান শাহর কাছে, তার পীর ও মুর্শিদের কাছে, শাহ আলীর মাজারে চলে আসলেন। তো শাহ আলীর মাজারে প্রতি রমজানে ইফতারের আয়োজন করত, অনেক লোক আসতো দূর দূরান্ত থেকে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করতেন, খাওয়ার ব্যবস্থা করতেন। হ্যাঁ, তো মনিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই তার পীর মুর্শিদের হুকুম মতো উনি কাজকর্ম করতে লাগলেন। হ্যাঁ, আবার তার পীর ও মুর্শিদ সৈয়দ সাহেব শাহ আলী বাবার মাজারে সারেং মনিউদ্দিন শাহকে দায়িত্ব দিয়া উনি আবার মাঝে মধ্যে ধামরায় চলে আসতেন। এই ধামরা এদিকে তার অনেক মুরিদান। তো এইভাবে সৈয়দ আতুর রহমান শাহ উনি তার ভক্ত সৈয়দ মনিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে উপযুক্ত করে তুললেন। এলমের তাসসুরের জ্ঞান, লাদুনি জ্ঞান, মারফতের জ্ঞান, শিক্ষা দীক্ষা দিয়ে উপযুক্ত করলেন। একজন পীর মুর্শিদের সোহবতে থাকলে হ্যাঁ অনেক কিছু জানা যায়। পীরের সেবা খেদমতি, হ্যাঁ আল্লাহর ওলি হওয়া যায়। বই পুস্তিকা পড়তে পারবেন, মানুষের কথা শুনতে পারবেন, ভালো লাগবে, কিন্তু ওলি হওয়া যাবে না। ওলি হইতে হলে একজন পীরের কদমে আপনাকে সব কিছু সুপর্দ করতে হবে, তার খেদমতে তার হুকুমে সব কিছু কাজকর্ম করে যেতে হবে। তাহলেই ওই পীরের একটা নজর, একটা ভালোবাসা, একটা খেয়াল ধ্যান ওই ভক্তের উপর থাকে, একটা নজর দেয়, মাঝে মধ্যে দোয়া করে। এই দোয়ার কারণে, ওই নজর দেওয়ার কারণে ওই ভক্তটার অন্তর চক্ষু খুলে যায়, বাতিনি চক্ষু খুলে যায়, মারফতের চক্ষু খুলে যায়, তার ভিতরে নূরে মুহাম্মদী জেগে ওঠে। ওই ভক্তটা তখন আসমানের দিকে তাকাইলে 7 তবক আসমান দেখে, জমিনের দিকে তাকাইলে 7 তবক জমিন দেখে। নবী ছাড়া ধর্ম যেমন, আমল যেমন, মুর্শিদ ছাড়া ধর্ম তেমন। তো মুর্শিদ মানে কি? মুর্শিদ মানে হলো ইহকাল পরকালের বন্ধু। মুর্শিদ মানে হলো নায়েবে রাসূল। মুর্শিদ মানে হলো ফয়েজের সাগর। মুর্শিদ মানে হলো অভিভাবক। মুর্শিদ মানে হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করে দিবেন। মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাজ। মুর্শিদ রূপে
ফানা হও মন। 9 লক্ষ বছর ইবাদতে মুকরুমে লানতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। 9 লক্ষ বছর ইবাদতে মুকরুমে লানতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি নামাজ, আশেক যদি পড়বি নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়। কলবে মুমিন আরশে থাইকা সে সেজদাটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হও মন। আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে। আশেক তুমি রোজা রাখো, যে রোজায় মাসুক মিলে, পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম পালন করো তার। পুলসরত হাসর মিজান, এক পলকে হইবা পার। মুর্শিদ রূপে ফানা হও মন, ও তোমার ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হও মন। 9 লক্ষ বছর ইবাদতে মুকরুমে লানতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। 9 লক্ষ বছর ইবাদতে মুকরুমে লানতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি নামাজ, আশেক যদি পড়বি নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়। কলবে মুমিন আরশে থাইকা সে সেজদাটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হও মন। আশেক তুমি ধনী হইছো মুর্শিদের ধন পাইয়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। আশেক তুমি ধনী হইছো মুর্শিদের ধন পাইয়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর। মুর্শিদকে কেবলা সামনে রেখে লাব্বাইক বলো একবার। মুর্শিদ রূপে ফানা হও মন। বলেন না মারহাবা। ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। তো হযরত সৈয়দ মনিরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ এই এলাকা, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে, এই শাহ আলী দরবার, এই সিলসিলা হযরত সৈয়দ মনিরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি 65 বছর উনি সেবা করছেন, খেদমত করেছেন, এই সিলসিলার গোলামি করে গেছেন। এরপর সৈয়দ মনিরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করবেন, চলে যাবেন, উনি দায়িত্ব দিয়ে গেলেন হযরত সৈয়দ বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহিকে। বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি উনি তার পীরের মতো রমজান মাসে ইফতারের আয়োজন করতেন, ভোর রাত্রে সেহরি খাওয়ার ব্যবস্থা করতেন, সারাদিন মানুষের সেবা খেদমতে মিলাদ কিয়াম দুরূদ শরীফের মধ্যে উনি মগ্ন থাকতেন। সারা রাত ইবাদত বন্দিগির মাধ্যমে তারা পার করে দিয়েছেন। সেই বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন বাংলাদেশের একটা শহর কুতুব, উনি বাংলাদেশের একজন কুতুব ছিলেন।
আল্লাহর ওলি ছিলেন। ওনার একটা কেরামতের কথা বলি, আমি শেষ করে দিব আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে আমি মোনাজাত করব। তো হজরত সৈয়দ বারু ফকির রাহমাতুল্লাহ আলাই, ওই নয়াডিঙ্গি চিনেন আপনারা, মানিকগঞ্জ, হ্যাঁ, তো সেদিকে পায়ে হেঁটে হেঁটে তারা তখন এলাকায় ঘুরতেন, মানুষের বাসায় গিয়ে তাদেরকে নবীর কথা, মিলাদ কিয়ামের কথা, দুরুদ সালামের কথা, জিকির আজগার, হ্যাঁ, এগুলো তারা শিক্ষা দিতেন। তো বারু ফকির রাহমাতুল্লাহ আলাই উনি নয়াডিঙ্গি ধানকড়া বাজারে যাবেন, তখন তো সেই ব্রিটিশ আমলে সব খালি নদী আর নদী ছিল। তো বারু ফকির রাহমাতুল্লাহ আলাই নদীর ঘাটে উনি নৌকায় অপেক্ষা করতেছেন, ওনার সাথে আরো কিছু ভক্ত মুরিদান। তো নৌকা আসতেছে না। এক ভক্ত বলতেছে, বাবা তো নৌকা মনে হয় কোনো মানুষকে, অন্য মানুষকে নিয়ে অনেক দূরে চলে গেছে, তো আসতে দেরি হবে, তা আমার বাড়িটা এদিকে আছে, আমার বাড়িতে চলেন যাই। তো বারু ফকির বললেন, না আমি ওখানে যাব। তো ওইখানে যাবেন, নৌকা তো আসতেছে না। তখন বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একজন তো আছে, আল্লাহ তো একটা ব্যবস্থা করবেন। আল্লাহর ওলিরা আল্লাহর উপর ভরসা রাখতেন। হ্যাঁ, আল্লাহ একজন আছে, হ্যাঁ, একটা ব্যবস্থা হয়ে যাবে। তো দীর্ঘ সময় দাঁড়ায় থাকার পর নৌকা যখন আসতেছে না, তখন বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহির গায়ে যে চাদর ছিল, এই চাদরটা পানিতে বিছায় দিলেন। পানিতে বিছায় দেওয়ার সাথে সাথে এই চাদরটা একটা শক্ত হয়ে গেল। তো বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চাদরের কোনায় গিয়ে বসলেন, আর ভক্তদের বললেন, আয় তোরা চলে আয় তাড়াতাড়ি। তো একজনে পা দেয় দেয় না, মনে করে ডুবে যাবো কবজি। তো বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি উনি ধমক দিলেন, এই তাড়াতাড়ি আয়, আমি চলে আসছি তোরা। তো একজন আরেকজনকে ধরে ধরে ওই চাদরের মধ্যে গোলগাল হয়ে বসলো। তো বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি তার হাত দিয়ে পানিটা সামনের দিকে টানে। আমরা নৌকা বাইলের লাগেটা কি, বৈঠা লাগে না, তো বৈঠা তো নাই যে হাত দিয়েই টানতেছে। তে পানিতে একটু ঢেউ ছিল, এই ঢেউয়ে 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 যাইতে যাইতে একদম নদীর ওই কিনারে গিয়ে, নদীর পাড়ে গিয়ে ভিড়ে গেল। তো বারু ফকির বললেন, সবাই নামো। সবাই নামলো। তো বারু ফকির শেষে নেমে চাদরের কোনা ধরে টান দিলেন জোরে। টান দেওয়ার পরে দেখা গেল ওই চাদরের যে সুতাগুলো পানিতে ভিজিয়ে নেই। এইটা হলো অলিদের কেরামত। হ্যাঁ, অলি আল্লাহদের কেরামত, কেরামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহর অলিদের কেরামত সত্য, যা দলিলের কেতি দ্বারা প্রমাণিত। এই জন্য আল্লাহর অলিরা, হ্যাঁ, অলিদের দরগা মাজারে যাওয়া এটা 1000 বার জায়েজ, 2 কোটি বার জায়েজ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মায়ুস্তামাদু ফি হায়াতিহি ইউস্তামাদু বাদা ওফাতিহি। জীবিত অবস্থায় যার কাছে সাহায্য চাওয়া যায়, ওফাতের পরও তেমনি তার কাছে সাহায্য চাওয়া জায়েজ। এই জন্য আমরা অলিদের দরগা মাজারে যাই, মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত করে, তো অলি উসিলা করে নিজের মনের বাসনা পূরণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। আর আল্লাহ পাক ওই তার মাহবুব বান্দা, তার অলি বন্ধুর উসিলায় আল্লাহ পাক আমাদের কথাগুলো, আমাদের চাওয়া পাওয়া ইচ্ছাগুলো আল্লাহ পাক কবুল করে নেন। এশকেতে ফানা ফিল্লাহ, এশকেতে ফানা ফিল্লাহ, এশকের জ্যোতি মুর্শিদ মাওলা, এশকেতে ফানা ফিল্লাহ, এশকেতে ফানা ফিল্লাহ, এশকের জ্যোতি মুর্শিদ মাওলা, তার চরণে হওরে আওলা, তার চরণে হওরে আওলা, তার ভিতরে রাসূল আল্লাহ, এশকেতে ফানা ফিল্লাহ, এশকের জ্যোতি মুর্শিদ মাওলা, এশকেতে ফানা ফিল্লাহ, এশকের জ্যোতি মুর্শিদ মাওলা, তার চরণে হওরে আওলা, তার চরণে হওরে আওলা, তার ভিতরে রাসূল আল্লাহ। এক ধ্যানে মুর্শিদের ছবি, একই ধ্যানে নূর নবী, এক ধ্যানে মুর্শিদের ছবি,
একই ধ্যানে নূর নবী, তার ভিতরে ডুবলে দেখবি, তার ভিতরে ডুবলে দেখবি জাহের হয় ওলি আল্লাহ। এশকেতে বানা পিল্লা, এশকের জ্যোতি মুর্শিদ মাওলা, এশকেতে বানা পিল্লা। আমার মুফতি সাহেব বলছেন আল্লাহর অলিদের মাজারগুলো আজকে এক শ্রেণীর লোকগুলো আল্লাহর অলির মাজারে আক্রমণ করতেছে। তো এটা যারা অলিদের সাথে শত্রুমুখ করে, দুশ্মনী করে, হ্যাঁ, আল্লাহ তো তার সাথে যুদ্ধ করে, যুদ্ধের ঘোষণা করে। হ্যাঁ, তো অলিদের সাথে যুদ্ধ করে, হ্যাঁ, শত্রুমি করে পারা যাবে না। আল্লাহ একভাবে না একভাবে শাস্তি দিবি, হ্যাঁ, তারা শাস্তি পাবি। হ্যাঁ, আজকে তাদের দ্বারাই তো আজকে আমরা মাথায় টুপি পরতেছি, মুখে দাড়ি রাখতেছি, পাঞ্জাবি পরতেছি। আজকে অলি আল্লাহরা এই দেশে আসাতে তারা মসজিদ তৈরি করছেন, মাদ্রাসা বানাইছেন, খানকা তৈরি করছেন। হ্যাঁ, তারা ঘুরে ঘুরে আমাদেরকে ইসলামের আল্লাহর নবীর কথাগুলো, হ্যাঁ, হাদিসগুলো তাদের জবান থেকে আমরা শুনেছি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর অনুকরণ করে নবীর শরীয়তের পাইবন করে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো বাজান, আজকে এখানে যে উদ্দেশ্য, আজকে এই মিলাদ মাহফিল দোয়ার অনুষ্ঠান, আপনারা অনেকেই জানেন আজকে 42 দিন হয়ে যায় ওই রাজ্জাকের ভাগিনা হোন্ডা চালাইতে গিয়ে, ইয়াসিন মনে হয়, হ্যাঁ, নামটা নাম কি, জিসান, হ্যাঁ, হোন্ডা চালাইতে গিয়ে রাত্রেবেলা, হ্যাঁ, একটা কিছুর মধ্যে আঘাত খাইলো, বাড়ি লাগলো, মাথাটা ফেটে গেল, এই তো চলে গেল। হ্যাঁ, এই ইসলাম নগরে অনেক তরুতাজা প্রাণ এই হোন্ডা চালাইতে গিয়ে তারা মারা গেছে। কে রে পোলাপান হোন্ডা চালাবে? যারা বাবা তোমরা হোন্ডা চালাইও না, হ্যাঁ, রিক্সা দিয়ে ঘোরো, হ্যাঁ, তারপরও তোমরা সুস্থ থাকো, মা বাবার কোল খালি করো না। হ্যাঁ, আজ একটা ছেলে যদি ইন্তেকাল করে মারা যায়, তখন মার ভিতরে যে কি কষ্ট, 10 মাস 10 দিন যে কষ্টটা করছে, হ্যাঁ, সন্তানের মুখ দেখার সাথে সাথে ওই কষ্টগুলো ভুলে যায়। কিন্তু একটা সন্তান চোখের সামনে, হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, মার ভিতরটা খান খান হয়ে যায়। এই জন্য মা বাবার কথা শুনবা। তোমরা যদি মা বাবার কথা শোনো, তাহলে আল্লাহর রহমত তোমাদের উপর থাকবে। হ্যাঁ, আমার নবীজি বলছেন, সন্তান যদি মার চেহারা দিকে তাকায়, বাবার চেহারা দিকে তাকিয়ে থাকে, মহব্বতের নজরে তাকাইলো, একটা মকবুল হজের সওয়াব আমল নামে লেখা হবে। তো এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারা দিকে বারবার তাকাই? নবীজি বললেন, যতবার তাকাবা ততবারই তোমার আমল নামে একটা হজের সওয়াব লেখা হবে। নবীজি বলেন, সন্তান যদি মার কদমে চুম্বন দেয়, এই চুম্বনটা জান্নাতের চৌকাঠে গিয়ে লাগে। তো আজকে তো আমরা কদম বুসি তো করতেই চাই না। যে সমস্ত মোল্লারা কয় যে কদম বুসি করা বেদাত, এটা করা যাইব না, এই মোল্লাদের কথা শুনে আজকে ছেলেরা কদম বুসি করতে চায় না। কিন্তু কদম বুসি করা হলো সুন্নতে রাসূল। সাহাবাই কেরামরা আমার নবী কদমে চুম্বন দিতেন, হাত মোবারকে চুম্বন দিতেন। আবার এক সাহাবী আরেক সাহাবীকে ভালোবাসতে গিয়ে, মনের বহিঃপ্রকাশ ঘটাইতে গিয়ে তারাও একে অপরকে চুমা দিতেন হাতে পায়ে। হ্যাঁ, আর এগুলো চুমা দেওয়া সুন্নত। আর বাপ মার কদমে যখন সন্তান সালাম করে, কদম বুসি করে, এলাকার মুরব্বী তাদের কদমে সালাম করে, তখন ওই হাতটা থাকে সন্তানের মাথার উপর। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, এই সন্তান যে মা বাবার কদমে সালাম করলো, সে ঢাকায় যাচ্ছে, সালাম কইরা রওনা দিচ্ছে, যখন মা মাথায় হাত দেয়, মুরব্বীরা হাত দিয়া দোয়া করে, আল্লাহ তারে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ পাক বলেন,
এই হাতটা আমার বান্দার হাত না, এই হাত আমার কুদরতি হাত। তো আপনারা যারা আছেন, যাদের মা আছে, ঘরে একটা জান্নাত আছে। তো মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার কথা শুনবেন, মানবেন, ইনশাল্লাহ এই দুনিয়াতে অনেক দিন হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এইভাবে অ্যাক্সিডেন্টে মরবেন না। মা নিষেধ করছে যাইও না, রাত 9টা বাজে, কেন যাইবা? সন্তান কথা শুনে না, না শুনলে তো এরকম হয়। তো মার কথা যদি আমরা মানি, বাবার কথা যদি আমরা শুনি, তাহলে এরকম বিপদ আপদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। তো আমি আপনাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতা দান করুন, আপনাদের হায়াতে আল্লাহ পাক বরকত দেন, আল্লাহ পাক এই ঘর, এই বাড়ির উপর রহমত বরকত নাজিল করুন, আপদ বিপদ ভালা মুসিবত জিন পেট নজর সব দূর করে দিন। সবাই বলেন আমিন। তো আপনারা দোয়া করবেন যে ছেলেটা জিসান ইন্তেকাল করছেন, হ্যাঁ, আল্লাহ পাক তার কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন। সবাই বলেন আমিন। তো জিসানের মার জন্য, বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। তারাও তাদের সন্তানের জন্য দোয়া করবে, যাতে সন্তান ওই পরকালে আমার দয়াল নবীর সাথে জান্নাতবাসী হতে পারে। তো আমাদের অনেকের মা নাই, বাবা নাই, হ্যাঁ, কবরস্থানে তারা পড়ে আছে, কিন্তু আমরা এমন হয়েছি যে লাশটাকে নিয়ে গেলাম, দাফন করে আসলাম, কিন্তু কয়েকদিন দেখাশোনা করলাম, জিয়ারত করলাম, এরপরে বছর যায়, মাস যায়, একবার কবর পাশে গিয়ে আমরা জিয়ারত করি না। জিয়ারত করতে হবে কি না? মা বাবার জন্য জিয়ারত করবেন। জুমার নামাজ পড়ি যান না, বৃহস্পতিবারে যান, শুক্রবারে যান, সোমবারে যান, যে কোনো দিন সময় পাইলি ওই কবরস্থানের দেওয়ালের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক, সূরা নাস পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। পড়ে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমি এইগুলো পড়ছি, এখানে আমার মা বাবা শুয়ে আছে, আমার অনেক আত্মীয় স্বজন এখানে পড়ে আছে, আল্লাহ আমার এই আমলগুলো আমার মা বাবা, আত্মীয় স্বজন, হ্যাঁ, যারা এখানে শায়িত আছে, তাদের রুহে আমি বসে দিলাম। তো এতটুকু কথা বললে সাথে সাথে আল্লাহ পাক কবরবাসীদের কবরে এই সওয়াব পৌঁছায় দেয়, সাথে সাথে তাদের কবর আযাব মাফ হয়ে যায়। তো আপনারা প্রত্যেকেই মা বাবার কবর জিয়ারত করবেন, আর যাদের মা বাবা আছে মা বাবার সাথে ভালো আচরণ করবেন, মা বাবাকে মানবেন, তাদের হুকুম মানবেন, তাদের সেবা করবেন, খেদমত করবেন। আজকে কত ছেলে কোটিপতিরা তাদের বাপ মাকে বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দিচ্ছে। যে মা এত কষ্ট করে, হ্যাঁ, আপনাকে লালন পালন করলো, হ্যাঁ, আপনাকে নিয়ে কোলে নিয়ে, হ্যাঁ, সে রান্না বান্না সেটা করতেছে, আপনি পেশাব করে তার কাপড় ভিজিয়ে দিচ্ছেন, পায়খানা করে দিচ্ছেন, কই আপনারা তো ফিকা ফালায় দেয়নি? হ্যাঁ, কত আদর যত্ন করে, হ্যাঁ, আপনাকে পরিষ্কার করে আবার ভালো জায়গায় আপনাকে শোয়ায় রাখছে। তো সেই মা বাবার সাথে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি করেন, আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। মা বাবার সেবা, তাদের কথা শুনবেন, মা বাবার দোয়া, ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মা বাবার সেবা খেদমত করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আসেন